বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একাধারে প্রযোজক ও পরিচালকও। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনামে দেখা গেছে এই নায়ককে। এবার জানা গেল এক মানসিক সমস্যার মধ্যে কাটছে আমির খান ও তার মেয়ে ইরা খানের জীবন। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন আমির নিজেই। এক সাক্ষাৎকারে আমির জানান, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী এই অভিনেতা। মানসিক প্রশান্তি ও দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নিচ্ছেন তিনি। বিগত 1 বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হলো তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেছেন আমির। সম্প্রতি নেটফ্লিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির জানান, তিনি এবং তার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছেন। তাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এ কাজ করা। প্রথমে তিনি একটু অসুস্থতেই ছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন এটি বেশ গুরুত্বপূর্ণ। আমির আরও বলেন, তারা দুজনেই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্টের কাছে যাচ্ছেন, যা সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে তাদের জীবনে। আমির মনে করেন, সকলকেই থেরাপিস্টের কাছে যাওয়া উচিত যদি জীবনে কোনো মানসিক চাপ বা সম্পর্কে কোনো সমস্যা অনুভব করেন। এতে জীবন ও সম্পর্কের মান দুটোই উন্নত হয়। 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। 2002 সালে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রীনা ও আমিরের মেয়ে। সম্প্রতি ইরা বাবা আমির ও মা রীনার সাহায্যে অগস্ত ফাউন্ডেশন স্থাপন করেন। এই সংগঠনের লক্ষ্যই হল যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করা। পেশাগত ক্ষেত্রে গেল কয়েক বছর ধরে একের পর এক ব্যর্থতা দেখেছেন আমির খান। ভেবেছিলেন অভিনয় থেকে অবসর নেবেন, যদিও ছেলেমেয়ের জোড়াজুড়িতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। তবে এই সময়টা যে খুব সহজভাবে অতিবাহিত হচ্ছে না তা আমিরের কথাতেই স্পষ্ট। অভিনেতা স্বীকার করেছেন, বুদ্ধিমান মানুষ হওয়া সত্ত্বেও এমন অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। সে কারণেই মনোবিদের সাহায্য নিয়েছেন এই অভিনেতা। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।